অন্যদিকে একই দিনে কোমা গ্রাম পঞ্চায়েতেও পদত্যাগের ঘটনা ঘটেছে। কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা টুডু সহ মোট 6 জন জনপ্রতিনিধি তাদের পদ থেকে ইস্তফা দেন। সোমবার দুপুরে তারা সিউড়ি 2 নম্বর ব্লকের বিডিওর কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। একই দিনে সাঁইথিয়া পৌরসভা ও কোমা গ্রাম পঞ্চায়েতে একাধিক জনপ্রতিনিধির পদত্যাগ ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজকে দেখুন, আপনারা সবাই জানেন গত 4ই মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পালাবদলের পর থেকে আমাদের কোনো নেতা নেতৃত্ব কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তাই আমরা আমরা এই থেকে ভারতীয় জনতা পার্টির উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রধান পদ থেকে ইস্তফা দিচ্ছি আমার শারীরে অসুস্থতার কারণের জন্য। কাজ বলতে আমাদের যেটা আছে এই পঞ্চায়েত কি গেছিলেন এর মধ্যে? হ্যাঁ, পঞ্চায়েত গেছিলাম। তাহলে ওখানে কোনো কাজ করেছেন? ওখানে কাজ করেছি কিন্তু আমার শারীরে অসুস্থতার জন্য আমি পদত্যাগ করছি। আমার নাম সুমিত্রা টুডু। আমি প্রধান পদে ছিলাম কোমা গ্রাম পঞ্চায়েত। শারীরিক অসুস্থতার জন্য ধরুন গত 4ই মে আমাদের সরকারের পতনের পর, তৃণমূল কংগ্রেসের পতনের পর আমাদের নেতা নেত্রীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই হিসেবে আমি পদত্যাগ দিই। কেন? আপনারা কি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? না, আমরা যোগাযোগ করার চেষ্টা করি না। আমরা স্বেচ্ছায় পদত্যাগ করে দিলাম। না, কোনো চাপ নেই, কেউ কোনো চাপ দেন। পঞ্চায়েতে গিয়ে কোনো কাজ করতে পারছিলেন? হ্যাঁ, কাজ করেছি, 2 দিন 3 দিন গেছি পঞ্চায়েতে কাজ করেছি। রেগুলার তো যাচ্ছিলেন না, রেগুলার। আপনারা তো কজন দিলে? 7 জন। তাহলে পঞ্চায়েতে মাত্র 2 জন থাকলো? 2 জন থাকলাম। আপনার নাম কোন পদে? আমার নাম বরুণ কুমার মন্ডল। কোন পদে ছিল? উপপ্রধান, কোমা গ্রাম পঞ্চায়েত। ওনারা রেজিগনেশন জমা দিলেন। প্রধান ম্যাডাম এসেছিলেন, along with her আরো 7 মেম্বার্সরা এসেছিলেন, টোটাল 7। প্রধান ম্যাডামকে ধরে তারা রেজিগনেশন জমা দিলেন। কোন পঞ্চায়েত? কোমা। তো সেটা কি অ্যাকসেপ্ট করবেন? এর পরের প্রসিডিউর বলতে আমি ওনাকে নোটিশ সার্ভ করব। ওনাদেরকে নোটিশ সার্ভ করার পরে 3 দিনের মধ্যে ওনাদের বাড়িতে নোটিশ যাবে। তো সেটা থ্রু স্পেশাল মেসেঞ্জার যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টের মাধ্যমেও যাবে। তারপরে ওনারা হিয়ারিং এ আসবে এবং ডেফিনেটলি যেটা নর্মাল কোয়েশ্চেন থাকে কি আপনি কোনো প্রেসারে এসে করেননি, এইটুকুনি শুধু স্টেটমেন্ট আমি লিখবো, হিয়ারিং অর্ডার পাস করব। তারপরে ওটা কিন্তু সাথে সাথে উনি অ্যাজ প্রধান ইজ বিন রিমুভ ফ্রম হার পোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার মেম্বার্স যারা আজকে রেজিগনেশন জমা দিলেন। কোমা টোটাল 9 জন মেম্বার, একজন রিজাইন করে, এরপর পঞ্চায়েত কিভাবে চলবে মানে সেটা নিয়ে আপনাদের কি? দেখুন, এমনিতেও প্রধানের সঙ্গে আসছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকে, ইএ থাকে, তার সঙ্গে সেক্রেটারি থাকে, সহায়ক থাকে, জিপি কর্মী থাকে। এরা প্রত্যেকে কিন্তু সরকারি কর্মচারী, গভর্নমেন্ট অফিসিয়াল। হ্যাঁ, প্রধানও একজন ইম্পর্টেন্ট ফাংশনারি, যে হয়তো টেন্ডার প্রসেসেও তারও ডিএসসি ইউজড হয়। কিন্তু আমরা ডেফিনেটলি ডিএম স্যারের সঙ্গে কথা বলবো। হি ইজ বিন ভেরি হেল্পফুল অল লং। তো ডিএম স্যার আমাদেরকে যেভাবে গাইড করবেন আমরা সেভাবেই গাইডেড হব। আর কোন পঞ্চায়েত থেকে এখনো পর্যন্ত আপনার ব্লকে রেজিগনেশন এসছে বা ইন এনি ফর্ম এসছে? থ্রু হোয়াটসঅ্যাপ এসেছে অবিনাশপুরের, কিন্তু হোয়াটসঅ্যাপ ইজ নট আ মিনস। লাইক আই সেড কি নমিনেশন যেরকম ভাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠানো যায় না, সেরকম আই বিলিভ কি রেজিগনেশনও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হয় না। তো সেই কারণে যদি সেটা উনি ইন পার্সন আসেন বা ধরুন আমার রিসিভিং সেকশনে ওনাকে জমা করতে হবে, তারপরে अगेन দ্য সেম প্রসেস উইল বি ফলো
নোটিশ দেওয়া হবে, উনি আসবেন, হিয়ারিং এ অ্যাপিয়ার করবেন এবং তারপরে যা প্রসিডিওর সেটা ফলো করে হবে। তো বলেছি যে সরকার আগে ছিল না, ওইটা একটা জঙ্গি সংগঠন ছিল, ওটা কোনো সরকার ছিল না, সরকার চলতোই না। তাই যাদিকে জোর করে কেউ কেউ প্রধান বানিয়েছিল, তুলাবাস দিকে যারা কেউ প্রধান বানিয়েছিল, পঞ্চায়েতের মেম্বার বানিয়েছিল, এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। মানুষ তাদেরকে বর্জন করে দিয়েছে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদেরও মনে হয় যে বাঁচার জন্য এইসব করার, কিন্তু মানুষ তাদেরকে ছাড়বে না। মানুষ জনতা জনার্দনের উপর তাদের রুজি রোজগারে যারা ভাটা দিয়েছে, যারা নারী নিরাপত্তার কথা ভাবেনি, যারা মা বোনের সিঁদুর নিয়ে যারা খেলা করেছে, তাদেরকে জনতা ছাড়বে বলে আমার মনে হয়। প্রধান বলছে যে যাতে বিজেপির উন্নয়ন প্রতিটা বাড়িটা আমাদের দ্বারা হবে না বলে আমরা সরে এসেছি। হ্যাঁ, ওনারা বুঝতে পেরেছেন। দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে জনকল্যাণগামী প্রকল্প যেভাবে উনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত বিধায়ক দিকে কাজে লাগিয়েছে, আমরা আমাদের বিশ্বাস ভরসা ভারতীয় জনতা পার্টির উপর মানুষের ভরসা বিশ্বাস আছে। আমরা প্রত্যেকটা মানুষকে রং না দেখে পরিষেবা দেওয়ার জন্য আমরা তৈরি আছি এবং পরিষেবা দেব। আপনারা দেখেছেন যে মা বোনদের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিনামূল্যে সরকারি বাসের টিকিট ফ্রি হয়েছে। আপনারা দেখেছিলেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল যে মা বোনদের জন্য অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে সাঁইথিয়া বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাঁইথিয়া শহরের আবর্জনা মুক্ত কাজ চলছে। সাঁইথিয়ায় যানজট কিসের জন্য? না, রেলের ওভারব্রিজ হয় না। রেলের ওভারব্রিজের কাজ শুরু হয়েছে যেদিন শপথ নিয়েছি সেই দিনই হাওড়ার যে ডিভিশন যে রয়েছে সেই ডিভিশনের যিনি কর্ণধার তার সঙ্গে আমি দেখা করেছি, পার্টির সঙ্গে আমার জেলা সভাপতিও ছিল, আর একটা এমএলএও ছিল। আর আপনারা দেখেছেন যে রেল দপ্তরের সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা বসেছে মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সাঁইথিয়াতে অনেক ট্রেনের স্টপেজ সাঁইথিয়া পাবে। তাই আগামী দিনে সাঁইথিয়ার বিকাশ সাঁইথিয়ার মানুষের কথাতেই হবে। মানুষ ঠিক করবে যে সাঁইথিয়া বিধানসভার উন্নয়ন কেমন হবে। আমি নিমিত্ত মাত্র।